নিয়োগের দাবিতে এরপরে চাকরি প্রার্থীদের মিছিল। কলকাতার রাজপথে নামবেন চাকরি প্রার্থীরা। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল। এ বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের সাথে আমাদের প্রতিনিধি অপরদীপ। অপরদীপ, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা মিছিলে নেমেছে, তাদের আর কি কি দাবি রয়েছে জানাও। অপরদীপ, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীর পক্ষ থেকে মিছিলে নেমেছে, তাদের দাবি কি রয়েছে? কলকাতার রাজপথে নেমেছে তারা, তাদের দাবি কি রয়েছে জানাও আমাদের অপরদীপ। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চের পক্ষ থেকে নিয়োগের দাবিতে মিছিল। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত তাদের এই মিছিল। তাদের দাবি, মেধা তালিকার অন্তর্ভুক্ত হবার পরেও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে না। কেন সেই নিয়োগ সম্পন্ন হচ্ছে না? খুব তাড়াতাড়ি সেই নিয়োগ সম্পন্ন করতে হবে, এই দাবিতে আজকে পথে নেমেছে তারা। এই বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি রয়েছে আমাদের সাথে আমাদের প্রতিনিধি অপরদীপ। অপরদীপ, তোমার থেকে যেটা জানতে চাইবো, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চ থেকে নিয়োগের দাবিতে তারা পথে নেমেছে, তাদেরকে কি দাবি রয়েছে মূলত আজকে জানাও আমাদের। দেখো, আপার প্রাইমারি বঞ্চিত চাকরি প্রার্থীদের মিছিল শুরু হয়েছে ইতিমধ্যেই। কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত তাদের এই মিছিল হওয়ার কথা রয়েছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন সূর্যকে বলবো সেই ছবি দেখাতে। যারা বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু মিছিল করছেন কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। তাদের মূল দাবি হচ্ছে, তাদের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার পরে তাদের মেরিট লিস্ট প্রকাশ হয়, তাদের প্রথম কাউন্সেলিং হয় এবং তারপরে জয়েনিং দেওয়ার কথা বলা হলেও তারপরে কিন্তু জয়েনিং দেওয়া হয়নি। দ্বিতীয় কাউন্সেলিংয়ের পর তাদের জয়েনিং দেওয়ার কথা বলা হয়েছে, সেই দাবি নিয়েই কিন্তু তারা এই মিছিল করছেন। যে আমরা সরাসরি কথা বলে নেব। দিদি, মূলত আপনাদের দাবি কি? আমাদের দাবি একটাই, যে দীর্ঘ 10 বছর হয়ে গেল, আসছে 14 সালে নোটিফিকেশন, 15তে পরীক্ষা, 16তে রেজাল্ট আউট, সেই থেকে আমরা ভুক্তভোগী, আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছেই না। 23শে আগস্ট নতুন করে আবার প্যানেল প্রকাশ হলো, হওয়ার পরে কাউন্সেলিং হলো, প্রথম ধাপের কাউন্সেলিং আমাদের জয়েন করানো হলো না। কেন আমাদের করানো হলো না? এটাই আমাদের একমাত্র দাবি, যে আমাদের জয়েনে অতি দ্রুত করতে হবে। একদমই, বারবার এই যে চাকরি প্রার্থীরা পথে নামছে, বেশ আপনারা ছাড়াও আরও কয়েক চাকরি প্রার্থীরা, বঞ্চিত চাকরি প্রার্থীরা পথে নামছে, এর কি মূলত সুরাহা হবে? সেটা তো বলবে আমাদের রাজ্য সরকার, কমিশন, পর্ষদ সকলে মিলে। কারণ আমরা চাই, আমরা যোগ্য, আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি। যদি যাচাই করার প্রয়োজন হয়, তারা বিভিন্ন ধাপে ধাপে যাচাই করেছে, কিন্তু আমরা আমাদের নিয়োগ থেকে এখনো পর্যন্ত বঞ্চিত আছি। আমরা চাই আমাদের অতি দ্রুত আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং যে সেকেন্ড কাউন্সেলিং এবং থার্ড কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইতিমধ্যেই কিন্তু কলেজ স্ট্রিট থেকে এই মিছিল শুরু হয়েছে এবং তাদের মূলত দাবি হচ্ছে, তাদের যোগ্য চাকরি প্রার্থী তারা এই তাদের জয়েনিং করাতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকার এবং পর্ষদকে তারা দাবি রাখছেন তাদের কাছে। তাদের এই যে যোগ্য চাকরি প্রার্থীরা তারা কিন্তু মিছিল করছেন সেই দাবি নিয়েই। তাদের মূলত দাবি হচ্ছে, তাদের প্রথম কাউন্সেলিং হয়েছে, তারপরেও তাদের জয়েনিং করানো হচ্ছে না। 10 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারপরেও তাদের এই জয়েনিং পর্ব কিন্তু বাকি রয়েছে। প্রথম জয়েনিং তুমি দেখতে পাচ্ছ, আপার প্রাইমারি 1400 প্রায় 14,339টি শূন্য পদের প্রক্রিয়া নিয়োগ সম্পূর্ণ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই নিয়োগ সম্পূর্ণ করার কথা বলেন, কিন্তু তাও কিন্তু বাস্তবে প্রতিষ্ঠিত হয়নি। প্রথম প্রতিশ্রুতি দিয়েছিলেন সিঙ্গুর সরকারের 14 সেপ্টেম্বর 2016। দ্বিতীয় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি 21শে জুন 2021 সালে নবান্ন সাংবাদিক সম্মেলন থেকে। তৃতীয় প্রতিশ্রুতি তিনি কিন্তু দিয়েছিলেন এই
নবান্ন সরকার থেকে, তারপরেও কিন্তু এই যে তাদের নিয়োগ সেই নিয়োগ কিন্তু হচ্ছে না। বারে বারে আমরা দেখতে পাচ্ছি যে রাজপথে নামছে চাকরি প্রার্থীরা। তারা কিন্তু তাদের মূলত একটাই দাবি, তাদের নিয়োগটা কবে হবে, তাদের নিয়োগ চাই। তাদের একটু কথা বলবো, কি দাবি মূলত? আমাদের মূলত দাবি 2014 সালে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের নোটিফিকেশন হয়েছিল। আজকে 2024 সালের জানুয়ারি মাস, 10 বছর পূর্ণ হয়ে গেছে। এই অপদার্থ সরকার একজনকেও সেই ঘোষিত শূন্য পদে স্কুলে জয়েনিং দিতে পারেনি। কোর্টের অর্ডারে প্রায় 1 মাস হয়ে গেল, কাউন্সিলিং হয়ে গেছে, স্কুল চয়েস হয়ে গেছে, তবুও তাদেরকে স্কুলে জয়েনিং দিতে পারেনি এই অপদার্থ সরকার, অপদার্থ কমিশন। এবং বহু শূন্যপদ পড়ে থাকা সত্ত্বেও সেকেন্ড কাউন্সিলিং করাচ্ছে না। আমাদের দাবি এই মাসের মধ্যেই পুরো সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে, যেন 10 বছর 1 মাস না হয়। 10 বছরের যন্ত্রণা সহ্য করেছি। মাননীয়া তিনবার প্রতিশ্রুতি দিয়েছিল, তিনবার প্রতিশ্রুতি দিয়েছিল যে নিয়োগ হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত নিয়োগ দ্বারা একজনও নিয়োগ পায়নি। সেই জন্য আমাদের দাবি অবিলম্বে যাদের কাউন্সিলিং হয়ে গেছে তাদের স্কুলে জয়েনিং দিতে হবে এবং যে শূন্যপদ এখনো পড়ে রয়েছে সেখানে ধারাবাহিকভাবে কাউন্সিলিং চালিয়ে যেতে হবে। এটাই আমাদের মূল দাবি। দেখতে পাচ্ছ তুমি কিন্তু তাদের যে দাবিগুলো, যাদের কাউন্সিলিং হয়ে গেছে তাদের জয়েনিং, এবং যাদের এখনো কাউন্সিলিং হয়নি তাদেরকে কিন্তু লাগাতার কাউন্সিলিংয়ের মাধ্যমে নিয়োগ দিতে হবে। তারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তারপরেও 10 বছর কেটে গেছে। 2014 সাল থেকে তারা নিয়োগের জন্য অপেক্ষা করছেন। 2024 সাল হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তারা কিন্তু সেই নিয়োগটা, তাদের যে হকের পাওনা যোগ্য চাকরি, সেটা কিন্তু তারা পায়নি। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনের কিন্তু এইটা ঘটনা হয়ে গিয়েছে। রাজপথে নামছেন চাকরি প্রার্থীরা, তারা কিন্তু এই চাকরির দাবিতে কিন্তু তারা পথে নামছেন বারবার। তাদের মূলত একটি দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তারা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন করছেন যে তাদের এই চাকরিটা যেন দেয়া হয়। তার পাশাপাশি আমরা একদিকে দেখতে পাচ্ছি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যেমন তদন্ত চালাচ্ছে ইডি, সিবিআই, তার পাশাপাশি তাদের চাকরিটা যেন হয় সেই দাবি নিয়েই কিন্তু তারা এই মিছিল চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি তোমাকে বলবো যে এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্ত চালাচ্ছেন, ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন যারা রয়েছেন তারা কিন্তু গ্রেপ্তার হয়েছেন। কিন্তু তাদের এই যে মিছিল, তাদের যে হকের পাওনা, সেটা কিন্তু এখনও তারা পাননি। আমরা দেখতে পাচ্ছি কালো ব্যানার নিয়ে, কালো ব্যানারের মধ্যে সাদা কালারের লিখে, তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা চাকরি প্রার্থীর মাথায় আমরা দেখতে পাচ্ছি কালো ব্যান্ড পরে তারা কিন্তু এই মিছিল করছেন। একটু কথা বলবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এতবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এখনও তাও আপনারা চাকরিটা পাচ্ছেন না। আমরা 10 বছর ধরে বঞ্চনা সহ্য করছি। 10 বছর ধরে আমাদের একটাও নিয়োগ হয়নি। আমরা চাই দ্রুত কাউন্সিলিং করুক আর নিয়োগ করুক। কাউন্সিলিং প্রথম দফার হয়ে গেছে, দ্বিতীয় কাউন্সিলিংয়ের নোটিশ দিক আর জয়েনিং দিয়ে দিক। ব্যাস এই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। একদমই। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। দিদি, আপনার সঙ্গে একটু কথা বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী তো এতবার প্রতিশ্রুতি দিচ্ছেন, তাও আপনাদের চাকরিটা আপনারা পাচ্ছেন না। মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর হয়তো কোনো সদিচ্ছাই নেই, আমাদের নিয়োগ দেওয়ার কমিশনেরও সদিচ্ছা নেই, এবং হাইকোর্টও দেখছি সেক্ষেত্রে কারোরই সদিচ্ছা দেখতে পাচ্ছি না। আমরা 10 বছর ধরে যন্ত্রণা সহ্য করছি। সেই 2014 সালে আমরা ফর্ম ফিল আপ করেছি, আজ 2024 সাল, তবু আমরা 2বার ইন্টারভিউ দিয়ে আজকে আমরা কাউন্সিলিংয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। ফার্স্ট কাউন্সিলিং হয়ে গেছে, তাদেরও জয়েনিং দেয়নি, এবং যে খালি সিটগুলো রয়েছে সেখানে সেকেন্ড কাউন্সিলিংয়েরও কোনো খবর নেই। কমিশন বলেছিল 1 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবে, কিন্তু 1 মাস পার হয়ে গেল, তাদের কোনো সদিচ্ছাই দেখা যাচ্ছে না। তাই আমরা আজকে রাস্তায় নেমেছি। কলকাতা হাইকোর্ট তো বারবার এই যে শিক্ষায় দুর্নীতি হয়েছে, বিভিন্ন নিয়োগে দুর্নীতি হয়েছে, সেটার বিষয়ে তো কলকাতা হাইকোর্ট বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সেই পদক্ষেপে কি আপনারা কোনো আশা দেখতে পাচ্ছেন? অবশ্যই কোর্ট আদেশ দিয়েছিল যে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করতে, কিন্তু কমিশন কোনো সদিচ্ছাই দেখায়নি। ফার্স্ট কাউন্সিলিংটা কমপ্লিট করলেও সেকেন্ড কাউন্সিলিংয়ের নির্দেশ দেয়নি, এখনও বিজ্ঞপ্তি দেয়নি। তাহলে এক্ষেত্রে কোর্টেরও কিছু করার নেই, যেহেতু জয়েনিংটা কোর্টের উপর ডিপেন্ড করছে। কিন্তু কমিশন কাউন্সিলিংটা আমাদের করতেই পারতো সেকেন্ড কাউন্সিলিংয়ের, সেটাও করেনি।
একদমই এখানে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সরকারের বা পর্ষদের কোনো রকম সদিচ্ছা নেই। তারা এই যে 10 বছর হয়ে গিয়েছে, 2014 সালে তারা পরীক্ষা দিয়েছেন, 1 মাস আগে তাদের প্রথম কাউন্সেলিং হয়েছে। যারা কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন তাদের কিন্তু এখনও পর্যন্ত জয়েনিংয়ের অফার লেটার দেওয়া হয়নি। তার পরবর্তীকালে যে আরও যে শূন্য পদগুলি ফাঁকা রয়েছে সেই শূন্য পদগুলিতে কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য তাদের কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তাদের মূলত দাবি হচ্ছে প্রথম কাউন্সেলিংয়ে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের অবিলম্বে জয়েনিং করাতে হবে এবং রাজ্যে যে এত শূন্য পদ রয়েছে সেই শূন্য পদগুলিতে লাগাতার কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু তাদের জয়েনিংয়ের যে পত্র সেই জয়েনিং পত্রটা সে দিতে হবে। তার পাশাপাশি এই চাকরি প্রার্থীরা 2014 সালে পরীক্ষা দিয়েছিলেন, তারপর থেকে 2024 সাল আজকে এখনও পর্যন্ত কিন্তু তারা এই নিয়োগ পাননি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন এই 2024 সাল পড়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় কিন্তু চাকরি প্রার্থীরা, বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা পথে বসে রয়েছেন, আমরা জানি গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু করে মহাত্মা গান্ধীর পাদদেশ থেকে শুরু করে বিভিন্ন যে চাকরি প্রার্থী মঞ্চ রয়েছে তারা কিন্তু একে একে প্রতিবাদে নামছেন, একে একে মিছিলে নামছেন। প্রতিবারই কিন্তু এই যে চাকরি প্রার্থীরা পথে নামছেন তাদের মূলত দাবি হচ্ছে স্বচ্ছ নিয়োগ। সেই দাবিতেই কিন্তু তারা আজকেও আবারও মিছিলে নামলেন। দেখো প্রদীপ, 14 থেকে 24 টানা 10 বছরের অপেক্ষা, অবশেষে আজকে তারা পথে নামতে বাধ্য হয়েছে। তো তারা কি জানাচ্ছে যে তাদের দাবি না মানা হলে কি আরো বৃহত্তর আন্দোলন করতে পারে, কি জানাচ্ছেন চাকরি প্রার্থীরা? একদমই তারা যারা জানাচ্ছেন 2014 সাল থেকে 2024 সাল এখনও পর্যন্ত কিন্তু তাদের যে জয়েনিং সেই জয়েনিং করানো হয়নি। এই যদি তাদের দাবি যদি না মানা হয় তারা তো আর আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন। তার পাশাপাশি একটা সহানুভূতির কথাও তারা বলছেন। 2014 থেকে 2024 সাল হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত তাদের জয়েনিংটা হয়নি, যাতে তারা দাবি করছেন 10 বছর 1 মাস যেন না হয়, 1 মাসের মধ্যেই যাতে এই যে এত সংখ্যক চাকরি প্রার্থীরা তাদের কিন্তু চাকরিটা দিয়ে দেওয়া হোক। সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 3 বার এই চাকরি প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরেও কিন্তু তাদের এই যে চাকরি সেই চাকরি কিন্তু তারা পাননি। প্রথম কাউন্সেলিং হয়েছে কিন্তু যারা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করেছেন তাদের কিন্তু জয়েনিংয়ের কোনো লেটার দেওয়া হয়নি। তার পরবর্তীকালে এই যে রাজ্যে এত শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে যারা বাকি রয়েছেন তাদের লাগাতার কাউন্সেলিংয়ের মাধ্যমে যেন এই বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগপত্রটা দেওয়া হয়। ধন্যবাদ অপ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, কলকাতার রাজপথে নেমেছে চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের মিছিল। তাদের দাবি 2014 থেকে 2024 গত 10 বছর পেরিয়ে গেলেও তাদের কাউন্সেলিং হলেও এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং দ্বিতীয় দফায় কাউন্সেলিংও সম্পন্ন হয়নি। তাদের দাবি ইতিমধ্যে কাউন্সেলিং সম্পন্ন করে তাদেরকে নিয়োগ করতে হবে, কারণ রাজ্যে একাধিক শূন্যপদ খালি রয়েছে। তাই নিয়োগের দাবিতে আজকে তারা কলকাতার রাজপথে নেমেছে। তাদের আজকের এই মিছিলের পর এই মিছিল কতটা কার্যকর হয় এবং আদৌ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় কিনা সেদিকে নজর থাকবে সকলের।